মোহাম্মদ সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই। মোবাইল ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সম্মুখে বাংলাদেশ, আমার প্রাণ প্রিয় কলিজা ড্রাইভার সাহেব, আপনারা কেমন আছেন? আমি ভালো নাই। আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কেন ভালো নাই জানেন? আজকে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সম্মুখে বাংলাদেশ, আমাদের যে সংগঠনটা, এই সংগঠনতে কোন ড্রাইভারটা বলতে পারবেন যে আপনি নিশ্চিন্তে গাড়ি চালাতে পারতেছেন, নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছেন, নিশ্চিন্ত খাওয়া দাওয়া করতে পারতেছেন? আপনারা কি সবাই বলতে পারবেন যে আমরা ভালো আছি? আমরা ভালো নাই। সাধারণ জনগণ ভালো আছে, আমরা ভালো নাই। কেন ভালো নাই? আমাদের ব্যস্ততা। কারণ আমরা কি ব্যস্ততা? আমরা আইন কানুন মানি না। আর আমরা যদি আইন কানুন মানতে যাই, তাহলে আমরা জনগণ থেকে আইন কানুন পাই না, প্রশাসন থেকে আমরা আইন কানুন পাই না। এই জন্য আমি ভালো নাই। আমি জানি না আপনারা ভালো আছেন কিনা, তবে আমার মনে ধারণা আপনারা ভালো নাই। কেন ভালো নাই? আমি এই নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সম্মুখে বাংলাদেশ সংগঠনের একজন সদস্য। আমার এই সদস্য হওয়াতে অনেকে আমাকে বাধা দিতেছেন, আমাকে এই সংগঠন থেকে বের করার জন্য অনেকে বাধা দিতেছেন। আমি বাধা মানব না। আমি কোনো রাজনীতি করি না। আমরা ড্রাইভার সাহেবরা কোনো রাজনৈতিক সংগঠনে জড়িত নাই। আমরা কর্ম করে গাই। আমরা সারাদিন গাড়ি চালাই, সন্ধ্যার পরে আমরা বাড়িতে যাই। আমাদের বউ বাচ্চা নিয়ে চালাই, পেট চালাইতে আমাদের কষ্ট হয়। আমাদের ওরা লাঞ্ছিত করে। সারা বাংলাদেশে আছে 53 বছরের ভিতরে আমাদের সভাপতি সাহেব উনি একটা কথা বলছিলেন যে 53 বছরের ভিতরে যে জিনিসটা ড্রাইভার সাহেবদের সংগঠন হয় নাই, এই সংগঠনটা বাংলাদেশে 2025 সালে এটা হবে। আমি কথা দিলাম, আমাদের সভাপতি সাহেবের উদ্দেশ্যে আমি বললাম বাংলাদেশে এটা হবে। এটা বাংলাদেশে ড্রাইভার সাহেব বলতে হবে। আমি বলতে চাই, এই ড্রাইভার সাহেব আপনারা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাত্রী হয়ে আমাদের গাড়িতে উঠবেন, আমরা ড্রাইভ করব। যদি রোডের সামনে, আমাদের গাড়ির সামনে দিয়ে 60-70 কিলোমিটার 80 কিলোমিটার স্পিডে আমরা গাড়ি চালাই, কিন্তু গাড়ি চালাইতে যাবে আমরা দেখি কি একটা মানুষ ধমক দিল, ওনার দোষ নাই, ড্রাইভারের দোষ। কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, গাড়ির দোষ কেন ভাই? গাড়ির দোষটা কেন হবে? আপনি যেহেতু রোডের মাঝখান দিয়ে ধমক দিলেন, আপনি কার দিকে তাকিয়ে ধমক দিলেন, সেটা কেন? ড্রাইভারের দোষ কি? আমাদের ড্রাইভারের দোষ নাই। আমরা রোডে গাড়ি চালাইতেছি, রোড তো হয়েছে গাড়ির জন্য। গাড়ি কোন দিক দিয়ে চলবে? রোড দিয়ে। আপনি রোড পার হবেন, সেটা রোড যাচাই করে পার হন। আপনার দোষটা আপনি ধরেন, আপনি আমাদের গাড়ির দোষ ধরেন না। রাস্তায় ফুট ওভার ব্রিজ কেন দেওয়া হয়েছে? রাস্তার মাঝখানে আইলিংগুলো কেন দেওয়া হয়েছে? ওগুলো ব্যবহার করেন আপনারা। ঠিক, আপনারা সবাই একতা হন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের পুরুষদলের নেতৃবৃন্দ আছেন, ওনারা নেতৃত্ব দিবেন, ওনারা কথা বলবেন, ওনাদের আদেশ মোতাবেক আমরা আমাদের সংগঠনের কার্যক্রম চালাই যাব। কিন্তু একটা কথা না বললে না হয়, আমরা যে সংগঠনটা করছি এটা কারোর স্বার্থের জন্য করি নাই ভাই। আজকে অনেকে মনে করতে আছেন যে নির্যাতিত মোটর শ্রমিক, আমি মিয়াবাজার সংগঠন নিয়ে আসছি, চট্টগ্রাম উপজেলা কমিটি নিয়ে আসছি আমি, এটা মানে আমার স্বার্থে না ভাই। এটা আমার স্বার্থে না, এটা আমার একের জন্য আনি নাই। এটা বাংলাদেশের 66 জেলার নির্যাতন মোটর শ্রমিকের এই সংগঠন। এই সংগঠন আমার একক না, আপনার একক না। আমাদের সভাপতি সাহেব, সারা বাংলাদেশের যিনি সভাপতি আছেন, আমাদের এই কেন্দ্রীয় কমিটির সভাপতি, উনিও বলতে পারবে না যে এটা আমার একক। আমি ওনার উদ্দেশ্যে বলতেছি, উনি আমার সামনে আছেন, যদি আমার ভুল হয় উনি বলতে পারবেন। আমাদের সেক্রেটারি সাহেব, সোহাগ সাহেব ওনার আছেন, উনিও বলতে পারবেন না যে এটা আমার একা। এটা বাংলাদেশের 66 জেলা, প্রত্যেকটা ড্রাইভারের সংগঠন এটা। আপনারা সবাই একতা হন, কারোর ভিতরে কারো মনোভেদ রাখবেন না। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।